আপনার কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন। সাগর ভাই, আমাকে একটু সময় দিবেন, প্রশ্নটা একটু বড় আকারে হতে পারে। দেখেন, আমরা ভালো পজিশনে যখন ভালো ব্যক্তিত্ব থাকে তখন কিন্তু ওই ব্যক্তির সাপোর্টার, ওই ব্যক্তির মেন্টেন কিন্তু অনেকটা অনেকটা বিপুল পরিমাণ হয়ে যায়। ডক্টর ইউনূস সাহেব যখন খুনি হাসিনার আমলে, আওয়ামী সন্ত্রাসীদের আমলে যখন ওনার উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, কয়জন ব্যক্তি ওনার পক্ষ হয়ে আজকে ওনার পক্ষ হয়ে একটা প্রতিবাদও করতে পারছে কিনা? অধিকাংশ মানুষ হয়তো প্রতিবাদ করেছে, তাদের পরিচয় আছে, রাজনীতিক পরিচয় আছে এবং অরাজনৈতিক পরিচয় আছে। কিন্তু বর্তমান এই সরকারকে যারাই 5 বছর চাচ্ছে, 3 শ্রেণীর ব্যক্তি। এখানে 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে খুবই খুবই ভয়ঙ্কর। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে আওয়ামী দূষররা, যে আওয়ামী দূষররা অপরাধ করে অপরাধের শাস্তি পাচ্ছে না, অপরাধের শাস্তি না পেয়ে তারা মুক্ত আকাশে ঘোরাফেরা করতেছে। এই সমস্ত ব্যক্তিরা ডক্টর ইউনূসকে 5 বছর চাচ্ছে। আর আরেক শ্রেণীর ব্যক্তি, যে শ্রেণীর ব্যক্তিগুলো হচ্ছে সুশীল সমাজের কিছু ব্যক্তি পর্ব, পুরো আইন বিচার বিভাগকে স্বৈরাচারী তন্ত্রে এখন যারা এই যে এতক্ষণ যারা আপনার সাথে কলে আসলো বা প্রশ্ন করতে আসলো, এরা কি সবাই কি মানে আপনি বলতে চাচ্ছেন? ভাই, এখানে যারা মন্তব্য দিচ্ছে আমি সেটা বলতেছি না। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যারা কথা বলতেছে তাদেরকে বলতেছি, কারণ তাদের পরিচয় আপনি ফেসবুকে ঢুকে দেখেন, তাদের ফেসবুকে আইডিতে ঢুকে দেখলে আপনি বুঝতে পারবেন। এখন যারা আসলো, এখন যারা ভোট দিচ্ছে, এই যে প্রায় 1100 মানুষের পর্যন্ত ভোট দিয়েছে, এরা কি সবাই? শুনেন, এখন যারা ভোট দিচ্ছে আমি তাদের বিপক্ষে নই। এখন এখানে দিতে পারে, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, এক একটা ব্যক্তি 10 থেকে 15টা 100টা ফেসবুক আইডি পর্যন্ত ইউজ করতে পারে। আপনি গণক করে এখানে ভোট কখনো আপনি এটা সঠিক মনে করতে পারবেন না। যেমন আমি আমারটা বলি, আমার জায়গা থেকে আমি 20টা ফেসবুক এখন আমি নিজে একাই কন্ট্রোল করি, তাহলে আমি কিভাবে এটা বিশ্বাস করতে পারবো একজন ব্যক্তি এখানে 100 থেকে 50টা ভোট এখানে দিতে পারে? এটা স্বাভাবিক, এটা বিতর্কিত আমরা যাব না। তবে আমার এই যে মোহাম্মদ ইসমাইল স্যার যে কথাটা বলেছে, এই ইউনূস সরকারকে 5 বছর চাচ্ছে, ইউনূস সরকারকে ছাড়ছে সমস্যা নেই, তবে একটি গণতান্ত্রিক নির্বাচন আসার পরে এই ইউনূস সরকারকে আমরা একটি গণতান্ত্রিক সরকার যিনি আসবে, বিএনপি আসুক, জামাত আসুক, যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসুক না কেন, ওই গণতান্ত্রিক সরকারের আমলে যেন এই প্রফেসর ইউনূস সাহেবকে ভালো একটা পজিশনে রেখে যেন দেশের উন্নয়নের ক্ষেত্রে যেন এই ইউনূস সরকার যেন এগিয়ে যেতে পারে, এই লক্ষ্যে আমাদের কাজ করার দরকার। কারণ এই ইউনূস সরকার বলে দিয়েছে ডিসেম্বর এবং আগামী জুলাই মাসের ভিতরে আমরা জাতীয় নির্বাচন দিয়ে দেব। কারণ অন্যদিকে দেখেন, আমরা এখন সাধারণ জনতা কিন্তু এখানে ভোগান্তিতে হচ্ছি। কেন জানেন? আইন বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসন কোনো এভিডেন্স ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া সাধারণ জনগণকে পর্যন্ত এখন মিথ্যা গায়েবী মামলার আসামি করা হচ্ছে। তাহলে এটা থেকে মানুষ কবে মুক্তি পাবে? পুরো আইন শৃঙ্খলা বাহিনী আজও পর্যন্ত কন্ট্রোলে আনতে পারে নাই। ভাই, আমাদের কথা হচ্ছে ধন্যবাদ। কিন্তু আপনারা